এটা আসলে একটা ক্রিকেট জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার কারণ আমরা ভারত না সাউথ আফ্রিকা না আমরা ইউএস এর কাছে ম্যাচ হেরেছি, সিরিজ হেরেছি। এটা তো খুব খারাপ, মানে খুব খারাপ লাগছে বিষয়টা। 3 রানের জন্য হারিয়েছে, মানে কোনো এখানে তো ব্যক্তিগতভাবে নির্বাচক কমিটি যারা আছে তারা নির্বাচন করতে কিছু ভুল করছে। ঘুষ টুস খায় না কি করে আল্লাহ জানে। আর আসলে আমাদের ব্যাটসম্যানদের একটা সমস্যা হচ্ছে ওরা টেস্ট কিভাবে খেলো ওরা নিজেরাও জানে না। ক্যাপ্টেন ছিল তখন ভালো খেলছে, এখন সে তো রাজনীতিতে চলে গেছে, সেক্ষেত্রে প্রিয় দর্শক, আপনারা দেখছেন বার্নাবি নিউজ, সাথে আছে আমি সাদাত হোসেন। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ কেনই হেরে গেল, এটাই কি দেখার বাকি ছিল? কেন হেরে গিয়েছে সেই বিষয় নিয়ে দর্শকদের সাথে কথা বলবো, সাথে থাকুন। ভাইয়া, যুক্তরাষ্ট্রের কাছে যে বাংলাদেশ হেরে গিয়েছে সে সম্পর্কে কিছু বলুন। এটা আমার ব্যক্তিগতভাবে নির্বাচক কমিটি যারা আছে তারা নির্বাচন করতে কিছু ভুল করছে। যেমন মেহেদী হাসান মিরাজ আছে, ও আমাদের যুব বিশ্বকাপ জেতার একজন প্লেয়ার, মোস্ট ওকে বাদ দেওয়া হয়েছে। তারপরে সাইফুদ্দিন আছে, রিসেন্টলি যে ভালো খেলতেছিল যেভাবে টুর্নামেন্টে, ওকে বাদ দিছে। আর যারা গেছে মোটামুটি সবাই ভালো, খারাপ না। তার মধ্যেও হার জিত থাকতে পারে, হয়তো এখন দু একটা টুর্নামেন্ট খারাপ খেলতেছে। না, দলের একজন ক্যাপ্টেন হয়ে সে 11 বলে যে 3 রান করেছে। ওনার দায়িত্ব বোধ কম। দলের ক্যাপ্টেন হিসেবে যে অতটুকু দায়িত্ব নেওয়ার দরকার ওনার ওই মধ্যে অতটুকু দায়িত্ব নেয়। বিশেষ করে আমার কাছে মনে হয় যে উনি দায়িত্ব জ্ঞানহীনতার মধ্যে ভুগছে। অনেকেই বলছে তারা নাকি ঘুষ খেয়ে নাকি এই জিনিসটা করা হয়েছে। সেই বিষয়ে আমার কাছে মনে হয় না ঘুষ খেয়েছে। আসলে আমাদের শুরু থেকেই আপনি একাডেমি থেকে শুরু করে আসেন, দেখেন কোচিং স্টাফ যাই থাকুক না থাকুক, আমাদের ওরকম ক্যাপাবিলিটি নাই যে আমরা অতটা ভালো অন্য বিশ্বে যেরকম প্লেয়ার খেলে ওরকম খেলতে পারে আমাদের দেশের সবাই একরকম। সেক্ষেত্রে ঘাটতি আছে ওনাদের প্রস্তুতিতে। আর বিশেষ করে ক্যাপ্টেন হিসেবে যতটুকু দায়িত্ব নেওয়ার দরকার ওনার মধ্যে ততটুকু বুদ্ধি আমরা তো জানি যে সাকিব আল হাসান খুবই ভালো একজন প্লেয়ার, খুব সুন্দরভাবে খেলছে। সেই ক্ষেত্রেও সেও কিন্তু ওই যে রান করার কথা সেই রান কিন্তু করতে পারেন। সাকিব আল হাসান কিন্তু আমার কিন্তু বক্তব্য, সে যখন ক্যাপ্টেন ছিল তখন ভালো খেলছে, এখন সে তো রাজনীতিতে চলে গেছে, সেক্ষেত্রে তার কিছু প্রস্তুতিতে সমস্যা আছে। আর হুট করে তো দলে গেলেই যে ভালো খেলা যাবে তার না। তারপরেও আমার কাছে মনে হয় না যে উনি অতটা ভালো। সে যে একজন ক্যাপ্টেন শান্ত 11 বলে 3 রান করেছে সে সম্পর্কে যদি কিছু বল। শান্ত পরপর কয়েকটা ম্যাচে খারাপ খেলতেছে। প্রায় 3-4টা ম্যাচে দেখছি কোনো রানই করতে পারে না। তারে আমাদের কোনো পছন্দই না অধিনায়ক হিসেবে। একজন অধিনায়ক থাকবে, সে রান করবে, ভালো নেতৃত্ব দেবে, সেই হিসেবে আমি তারে তেমন পছন্দ না। তারপর লিটন দাসও একই অবস্থা, যে ম্যাচ খেলতেছে কোনো ম্যাচে পছন্দ হচ্ছে না। তারপরও আমেরিকা তো কোনো একটা সেই ক্রিকেটের ভিতরে এখনও আসেনি, তারা ক্রিকেটের নাম বা কোনো কিছুই নেই। তারপর তাকে হেতে পরপর 2টা ম্যাচ হারছে, এজন্য খুবই দুঃখিত, মানে দুঃখ জানাই টিম ম্যানেজমেন্ট সবাইকে, যাতে দল আরও ভালোভাবে পরিচালনা করুক এবং অধিনায়ক ভালো করুক, এবং যারা দল সাজায় টিম সাজায় তারা যেন আরও একটু ভাবে তারপর যেন টিম সাজায়। এটা আসলে একটা ক্রিকেট জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার কারণ আমরা ভারত না সাউথ আফ্রিকা না আমরা ইউএস এর কাছে ম্যাচ হেরেছি, সিরিজ হেরেছি। তো এটা আমরা কখনো এক্সপেক্ট করিনি। আর ক্যাপ্টেন শান্তর যে একটা সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা, সেটা আর কি এই সিরিজে প্রপারলি মিসিং ছিল। তাকে যদি বসিয়ে অন্য একটা প্লেয়ারকে নেওয়া যেত বা সাকিব আল হাসান, মাহমুদুল রিয়াদকে ক্যাপ্টেন দেওয়া হতো, তাহলে হয়তো এই সিরিজটা একটু আমরা বেটার করতে পারতাম বা ওয়ার্ল্ড কাপে একটা ভালো একটা ড্রিম দেখতে পারতাম। বাট ইউএসের সাথে যে সিরিজটা দেখলাম, সেটা মনে হচ্ছে না যে ওয়ার্ল্ড কাপে আমরা বেশি দূর যেতে পারবো বা সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবো। আসলে আমাদের ব্যাটসম্যানদের একটা সমস্যা হচ্ছে ওরা টেস্ট কীভাবে খেলো ওরা নিজেরাও জানে না। ওডিআই খেলে টি-20-র মতো, আর টি-20 হচ্ছে টেস্টের মতো। আপনি দেখেন ক্যাপ্টেন শান্ত 34 বলে 36, সৌম্য সরকার 3 বলে 0। এগুলো কোনো টি-20-র রানের ভিতরে পড়ে না, বা এরা কখনো টি-20 প্লেয়ারের ভিতরে পড়ে না। সো এদেরকে যদি আরেকটু ভালোভাবে ট্রেনিং করিয়ে বা প্র্যাকটিস করিয়ে, বা এই জায়গায় সাইফুদ্দিন অথবা আরেকটা প্লেয়ারকে সুযোগ দিয়ে যদি দেখানো হয়, তাহলে কিন্তু সেখানে মন্দ না। এই যে 145 রানটা আমরা চেস করতে পারছি না, বা প্রথম ম্যাচে আমরা 4 ওভারে 55 রান ডিফেন্ড করতে পারছি না, এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক। তাহলে আমরা আমাদের এই 36 বছর ক্রিকেট ইতিহাসে আমরা কী শিখলাম? হ্যাঁ, এটা স্বাভাবিক। আপনি যখন একটা ক্যাপ্টেন হয়ে একটা টি-20 ম্যাচে 11 বলে 3 রান, 8 বলে 2 রান, 34 বলে 36 রান করবেন, তখন মানুষের মুখে সমালোচনা এগুলো থাকবেই, এগুলো আপনাদের নিতে হবে। এখন আপনি যদি এগুলো না নিয়ে আপনি যদি প্রেস কনফারেন্সে এসে বলেন যে সমর্থকরা কী বলবে না বলবে সেটা আমরা মাথায় নিচ্ছি না, তো এটা তো একদম লেম একটা কথা হয়ে গেল।
এটা তো খুব খারাপ, মানে খুব খারাপ লাগছে বিষয়টা। 3 রানের জন্য হারিয়েছে, মানে কোনো এখানে তো ওদের তো কোনো শাসন নাই। নিউজিল্যান্ডের মতো যদি একটা শাসন থাকতো, যেমন নিউজিল্যান্ডে একটা শাসন আছে, বলা হয়েছে যে যদি ভালো খেলো তাহলে বেতন দিব, না হলে দিব না। ভালো খেলতে পারলে ডাবল দেবো বেতন, এরকম একটা শাসনের মধ্যে আছে। এই কারণে ওরা ভালো হয়ে গেছে। এই নিয়মটা যদি আবার বাংলাদেশে করে, যদি ভয় দেখায় যে বেতন পাইবে না, তখন ঠিকই ভালো খেলবো। এদের আর কি বলবো, মানে খেলার সম্বন্ধে মানে অভিজ্ঞতা দিনের দিনে হারিয়ে যাচ্ছে। এই যুক্ত আর একটা কি বলছে, আফগানিস্তান এরাকে তো হোয়াইট ওয়াশ করতে পারে, তাহলে ওই হিসাবে এটা কি? কিন্তু আসলে ইচ্ছা করলে পারবে, কিন্তু আসলে তো নাই। ঘুষ টুস খায় না কি করে আল্লাহ জানে। আর যুগটা তো আর কি বলবো, এটা মানে এটা তো হলো ইশারার খেলা, বুঝলেন না? মানে যদি এটা হয়ে থাকে তো কিছু বলার আছে? ওটা তো আমি দেখতে যাবো না, এটা তো ক্যামেরা বন্দি না, ওটা হচ্ছে আড়ালের হিসাব।